দখল হয়ে যাচ্ছে খেলার মাঠ। বালি মাফিয়ারা মাঠের মধ্যেই জমা করছে বালি। খেলার মাঠ কেটে তৈরি করা হচ্ছে চাষের জমি। প্রতিবাদে বীরভূমের রঙ্গাইপুরে রাস্তা অবরোধ করে প্রতিবাদ স্থানীয়দের। সিউড়ি সাঁইথিয়া রাস্তা অবরোধ করে এলাকাবাসীরা। অবরোধের জেরে তৈরি হয় যানজট, পরে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। মাঠ ছিল, এটা এখন আস্তে আস্তে সবই জমিগুলো আস্তে আস্তে জবরদখল করে নিয়ে নিচ্ছে। কিছু কোটিপতিরা টাকা খুঁজে পাট্টা করে নিয়েছে, তার বিরুদ্ধে আমরা অবরোধটা করব। কারা আছে, বিরোধী থাকবে, পুলিশ প্রশাসন থাকবে, কোনো কাজ হচ্ছে না তো। অবৈধ পাট্টা দখল করেছে, কারণ পার্শ্ববর্তী জমি সে এগিয়ে চলে আসছে। কেউ খাস পড়েছিল, তারা যারা ছিল তারা দখল করছে, এরকম ভাবে দখল হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। পথ দুর্ঘটনায় মৃত্যুতে ধুন্ধুমার। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর। ট্রাকে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। গোপীবল্লভপুর হাতিবাড়ি রাজ্য সড়ক অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। ট্রাকের ধাক্কায় মৃত্যু এক আরোহীর। ট্রাকে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। দেখতেই পাচ্ছেন সেই ছবি, কিভাবে দাউ দাউ করে জ্বলছে ট্রাকটি। গোপীবল্লভপুর হাতিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। শীতের মরশুমেও রাজ্যের একাধিক জায়গায় তীব্র জলকষ্ট। মালদার ইংরেজবাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডে এখন পানীয় জলের জন্য হাহাকার। কল থাকলেও মিলছে না পানীয় জল। আবার অন্যদিকে মেদিনীপুরের কুণ্ডলবনি গ্রামে 1.5 কিলোমিটার দূর থেকে আনতে হচ্ছে জল। সাবমার্সিবল থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে খারাপ হয়ে গিয়েছে সেটি। ফলত পানীয় জল নিয়ে তীব্র সমস্যায় গ্রামবাসীরা। পঁচিশ নম্বর ওয়ার্ডে এখানে জল কিন্তু নেই, অথচ দীর্ঘ কয়েক বছর ধরে জল নেই। অথচ এখানে কিন্তু ট্যাপ কলের লাইন করা হয়েছে, রীতিমতো ট্যাপ কলের লাইন করা হচ্ছে, সেখানে কিন্তু এখনো অবধি সেখান থেকে জল আসলো না। মালদার সবথেকে পুরনো পুরসভা ইংরেজবাজারের 25 নম্বর ওয়ার্ডে এখন পানীয় জলের হাহাকার। আমরা তো নামেরই শহরে বাস করছি, কিন্তু গ্রামের থেকেও খারাপ এমন অবস্থা। সবাইকেই জল কিনে খেতে হচ্ছে। এর থেকে গ্রামের অবস্থা ভালো? এর থেকে গ্রামের অবস্থা ভালো, ঠিক। লোক দেখানো জলের পাইপলাইন আছে ঠিকই, কিন্তু কোনো ট্যাপ থেকেও এক ফোঁটাও জল পড়ে না। অভিযোগ বারবার পুরসভাকে বলেও সমস্যার সুরাহা হয়নি। বাইরে থেকে জল কিনে পান করতে হচ্ছে এলাকাবাসীদের। কেন্দ্রের টাকার নয়-ছয়ের অভিযোগ বিজেপির। এখনো পর্যন্ত এই প্রজেক্টটাকে সম্পন্ন করা যাচ্ছে না। বারে বারে তৃণমূল কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করে টাকা দেয় না, কিন্তু কেন্দ্রীয় সরকার যখন টাকা দেয় সেই টাকাগুলো প্রপার ইউটিলাইজেশন আমরা দেখতে পাচ্ছি। শুধু আশ্বাস দিয়েই খালাস তৃণমূল। আমাদের যে জলের সমস্যাগুলো, শহর বাড়ছে তো, লোক সংখ্যা বাড়ছে, শহর বাড়ছে মানে উপরে বাড়ছে, এরিয়া বাড়ছে না, লোক সংখ্যা বাড়ছে, তো তাদেরকে সকলকে যাতে পানীয় জল দেওয়া যায় তারই ব্যবস্থা। এ তো গেল রাজ্যের একটি পুরসভা এলাকার ছবি। এবার গ্রামাঞ্চলেও পানীয় জলের জন্য পিত্তেশ করে বসে থাকার ছবিটাও দেখুন। দেখুন, পাম্প বসেছে, সরকারি টাকায় খরচ করে পাম্প বসেছে বটে, তবে এই পাম্প এখন রয়েছে শোপিসের মতো। এই পাম্প দিয়ে এক ফোঁটাও জল পাওয়া যায় না। মেদিনীপুরের কুণ্ডলবনি গ্রামে সরকারি টাকা খরচ করে বসানো হয়েছিল সাবমার্সিবল পাম্প। কয়েকদিনের মধ্যেই খারাপ হয়ে যায় সেই পাম্প মেরামতের উদ্যোগ নেয়নি প্রশাসন। প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে পানীয় জল বয়ে আনতে হচ্ছে গ্রামবাসীদের। এখানে জলাই নাই, আমরা জল আনি নদীর থেকে জল আনতে? হ্যাঁ, নদীর জল আনি। সেটা তো প্রায় 1.5-2 কিলোমিটার। হ্যাঁ, 1.5-2 কিলোমিটার। পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত মানুষকে ন্যূনতম পরিষেবা দিতে ব্যর্থ, দাবি বিজেপির। এদিকে সাবমার্সিবল পাম্প বন্ধ, জানেনই না স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান। পানীয় জল, রাস্তাঘাট পরিষ্কার, রাস্তায় লাইট, এগুলো কোনোটাই সঠিকভাবে না পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলে নেই তৃণমূল শাসিত। সাবমার্সিবল পাম্প করেছে তো 3টা, সেইটা তো বন্ধ হয়ে পড়ে আছে, সেইখানেই তো না কোনোভাবে বন্ধ হয়ে পড়েনি সাবমার্সিবল পাম্প। আমার অঞ্চলে 18টা সংসদ, কোথাও কোনো সাবমার্সিবল পাম্প বন্ধ হয়নি।
আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি, প্রয়োজন আপনাকে আমরা ছবিও দেখাতে পারি। দেখান যদি এটা হয়ে থাকে কালকে আমি স্টেপ নেব। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর ধমকের মুখে পড়েছিল পিএইচই দফতর, তারপরও যে কর্তাদের হুঁশ ফেরেনি তা এই ছবিগুলি থেকেই স্পষ্ট। রিপাবলিক বাংলা। দীর্ঘদিন ধরে চিকিৎসক নেই, পরিকাঠামো তৈরি থাকলেও চিকিৎসকের অভাবে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পাচ্ছেন না উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সাহেবখালী এলাকার বাসিন্দারা। চিকিৎসার জন্য আসতে হচ্ছে 25 কিলোমিটার দূরে বসিরহাটে। চিকিৎসকদের দাবিতে স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ এলাকাবাসীর। কেন এভাবে সরকারি টাকার অপচয় হচ্ছে, উত্তর নেই প্রশাসনের কাছেও। স্বাস্থ্যকেন্দ্র আছে, তবে চিকিৎসা হয় না। আসলে চিকিৎসা পরিষেবা দেওয়ার মতো চিকিৎসকই নেই। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সাহেবখালী এলাকার বাসিন্দারা চরম সমস্যায়। হাতের নাগালে স্বাস্থ্যকেন্দ্র থাকলেও চিকিৎসার জন্য ছুটতে হয় প্রায় 25 কিলোমিটার দূরে বসিরহাটে। এদিন চিকিৎসকের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। আমাদের পরিপূর্ণ স্টাফ দিয়ে এই হাসপাতালটাকে চালু করতে হবে। কোথায় কোথায় অভিযোগ করেছিলেন আপনারা? অভিযোগ সব জায়গায় বলুন। স্বাস্থ্য দপ্তর, ডিএ, এসডিও, বিডিও, ওই মুখ্যমন্ত্রী, রাইটার্সের সব জায়গাতেই আমাদের অভিযোগপত্র দেওয়া আছে। হাসপাতালের সমস্ত পরিকাঠামো আছে সাহেবখালীর সুস্বাস্থ্য কেন্দ্রে, আছে বিদ্যুৎ সংযোগ, আছে পানীয় জলের ব্যবস্থাও, শুধু নেই কোনো চিকিৎসক। বিএসসিটার পরিকাঠামো আমাদের ভালো, ওখানে যিনি ডাক্তারবাবু ছিলেন তিনি রিটায়ার করেছেন। আমরা নতুন ডাক্তার স্বাস্থ্য ভবনে চেয়েছি, স্বাস্থ্য ভবনও জানিয়েছেন অতি তাড়াতাড়ি আমাদের এটা দেবেন এবং দিলেই এই সমস্যাটা মিটে যাবে। কেন সুস্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো চিকিৎসক? কেন চিকিৎসক আনার কোনো পদক্ষেপ করেনি প্রশাসন? সরকারি টাকায় তৈরি হাসপাতাল কেন এমন বেহাল দশায়? হাসপাতালের এই রোগ সারবে কবে? রিপাবলিক বাংলা। বন দফতরের চোখে ধুলো দিয়ে এই জঙ্গল থেকে ওই জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে জিনাত। হুলা পার্টি ডেকে বাঘকে খাঁচা বন্দি করার বন দফতরের পরিকল্পনা, সেটাও ভেস্তে গেছে। উল্টে রায়কার জঙ্গল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে বড় এলাকার পাইসাগোড়ার সোনাঝুরি জঙ্গলে ঘাঁটি গেড়েছে বাঘিনী। তাকে ধরতে বন দফতর নতুন নতুন ফন্দি আঁটলেও কিছুতেই হচ্ছে না কাজ। কবে বন্দি হবে বাঘিনী, দিন গুনছেন আতঙ্কিত গ্রামবাসীরা। বন দপ্তরকে একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে বাঘিনী। বেশ কয়েকদিন রায়কার জঙ্গলে অবাধে ঘুরে বেরিয়ে জিনাতের এবার নতুন আস্তানা বড় থানা এলাকার জঙ্গল। রায়কার ঘন জঙ্গল ছেড়ে এবার কিন্তু বড় থানা ডাঙ্গরডি এলাকায় পৌঁছালো বাঘিনী জিনাত। আর জানিয়ে চরম এখন আতঙ্কে রয়েছে এই এলাকার মানুষজন। কিভাবে রাতের অন্ধকার মারিয়ে একেবারে 15 কিলোমিটার দূরত্বে, রায়কা থেকে প্রায় 15 কিলোমিটার দূরত্বে এসে পৌঁছালো জিনাত। রাতের অন্ধকারে বড় পাথরজল গ্রামে চষে বেরিয়েছে জিনাত। সকাল হতেই মিলেছে তার প্রমাণ। আলু খেতে মিলেছে বাঘের পায়ের ছাপ। ঘাটিপাড়ি জঙ্গলে কতক্ষণ হলো আগে? কতক্ষণ আগে? ঘনত্বে কিন্তু খুব কম, এবং সেই জায়গা কেন পছন্দ করলো জিনাত এবার, তা নিয়ে কিন্তু সংশয়ে রয়েছে বন দপ্তরও। আশঙ্কা করা হচ্ছে লোকালেও হানা দিতে পারে জিনাত, যে কারণে এই এলাকা ঘিরে রেখেছে বন দপ্তরের কর্মীরা। এখানে বড় থানার পুলিশ কর্মীরা এসেছেন এবং এই যে ডাঙ্গরডি এলাকা দেখছেন, ঠিক এই এলাকাতেই জিনাতের এখন অবস্থান। এক রাতে জিনাতের বাসস্থান পরিবর্তন কাজ বাড়িয়েছে বন দপ্তরের। পাইসাগোড়ার সোনাঝুরি জঙ্গলে ঘাঁটি করেছে বন দপ্তরের আধিকারিকরাও। স্থানীয়দের সতর্ক করতে চলছে মাইকিং। বাঘিনীকে খাঁচাবন্দি করতে তৈরি করা হয়েছে টোপ। নিয়ে আসা হয়েছে দুটি মহিষের বাচ্চাও। চতুর এই বাঘিনী কি আদৌ নতুন খাবারের লোভে টোপ গিলবে? কখন উদ্ধার হবে সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় মানুষজনেরা, বন দপ্তরের কর্মীরাও কিন্তু তাকিয়ে রয়েছে সেদিকেই। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।